যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হওয়া ভোলার চরফেশনের তারেক মোহাম্মদ তারেকের মৃতদেহ দীর্ঘ 1 মাস পর ঢাকা মেডিকেলের মর্গ থেকে শনাক্ত করা হয়েছে এবং আজ এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ তারেকের জানাজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ তারেকের বাবা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আপনারা সামনের যে কাতারটা আছে এই কাতারটা পেছনে নিয়ে যান, আপনারা সামনের কাতারটাকে আপনারা পেছনে নিয়ে যান, এই কাতারটাকে পেছনে নিয়ে যান। আরো আপনারা কাতারটা সোজা রাখার চেষ্টা দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, গত 5 আগস্ট স্বৈরাচার পতন হওয়ার দিন, সেই দিনটিতেই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তারেক এবং ভোলার চরফেশনের তারেক একটি ট্রেনার্সে কাজ করতেন এবং আন্দোলনে তিনি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং দীর্ঘ 1 মাস পর মর্গ থেকে শহীদ তারেকের লাশ শনাক্ত করা হয় এবং গত পরশুদিন শহীদ তারেকের লাশ শনাক্ত হওয়ার পর আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে শহীদ তারেকের জানাজায় অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা, যার মধ্যে উপস্থিত রয়েছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অসংখ্য শিক্ষার্থী এবং উপস্থিত রয়েছেন শহীদ তারেকের বাবা। এবং দর্শক, কিছুক্ষণ আগেই শহীদ তারেকের লাশটি নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে আমরা দেখেছি এক হৃদয় বিদারক এক দৃশ্যের সৃষ্টি হয় এবং এই মুহূর্তে শহীদ তারেকের জানাজায় অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীরা ছুটে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের ভাই শহীদ তারেক ভাই ভোলা নিবাসী, তিনি শহীদ হয়েছেন এবং তার জানাজায় আপনার সবাই শরীক হয়েছেন। আসলে প্রতিদিনই তারেক ভাইয়ের মতো অসংখ্য ভাই যারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের জন্য অত্যন্ত শোকের বিষয়। এরকম অনেক ভাই আরো আছেন যারা অনেকের হয়তো নামও জানি না, তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের খোঁজও পাওয়া যায়নি, কতটুকু পাওয়া যাবে আমরা জানি না। পৃথিবীতে খুব কম মানুষ আছেন যাদের নামে শুরুতে শহীদ শব্দটি বসে, শহীদ অভিধায় তারা যুক্ত হন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহীদ তারেক ভাই, তার লাশটি কিন্তু পতাকা দ্বারা মোড়া হয়েছে। আমাদের সবার সৌভাগ্য হয়নি বা হয়তো হবে না এভাবে আমাদের সাহায্য করা। আমি আসলে কথা বাড়াতে চাই না। শহীদ ভাইয়ের জন্য দোয়া ছাড়া আর কিছু করার আমাদের নেই। তার পরিবারকে সমবেদনা জানানোর মতো ভাষাও আমাদের কাছে নেই। তবে এতটুকু বলবো, একজন তারেক চলে গেছে, আরো হাজারো সন্তান আপনাদের পাশে আসছে। আমরা এই আদর্শের জন্য আমাদের তারেক ভাই আমাদেরকে চলে গেলেন, এই স্বপ্ন বুকে লালন করে তিনি শহীদ হয়েছেন। আমরা প্রত্যেকে যেন সেই চেতনাকে, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আমি আর আমার কথা বাড়াবো না। আমি মনে করি লাশ সামনে নিয়ে বেশি কথা বলা উচিত নয়, তাতে হয়তো বেয়াদবি হয়ে যাবে। ধন্যবাদ। আপনারা দয়া করে সামনে যারা আছেন আপনারা এখান থেকে সরে যান।
আপনারা এখান থেকে সরে যান, কারণ জানাজার সামনে এভাবে দাঁড়ানো যাবে না। আপনারা একটু ওই পাশে যান, আর একটু দয়া করে ওই পাশে যান। আপনারা দয়া করে আপনারা জানাজার সামনে একটু সরে যেতে হবে। আপনারা একটু সরে যান। লাশের সামনে তো না রে ভাই, লাশের সামনে তো নাই ভাই। লাশের সামনে থেকে শুনলে হয় ভাই। কেন করতেছে লাশের সামনে তো নাই ভাই, আমরা السلام عليكم ورحمة الله. السلام عليكم.